বলবো মিশা সওদাগর, আপনি মুখে মুখে সিনেমাকে ভালোবাসেন এই কথাগুলো বাণীগুলো আপনি বলেন, আপনি একটা স্ট্যাটাস এই ছবিতে দেননি। এই ছবিটা যখন মানে মুক্তি দেওয়ার 30 দিন আগে থেকে আপনারা আমাকে মাঠে প্রচার করতে দেখছেন, ঘাটে প্রচার করতে দেখছেন, বিভিন্ন জায়গায় প্রচার করতে দেখছেন। এখন যে কোনো ছবিতেই আপনি দেখবেন যে একজন নায়কের পাশে আপনার অমিতাভ বচ্চনকে দেখা যায়, কিন্তু আমার পাশে কিন্তু আপনার ভৈরবের জলিরেও আপনারা দেখতে পান নাই, একজন মিশা সওদাগরও আপনারা দেখতে পান নাই। অতএব এটা আমার মনের ভিতরে একটা কষ্ট। আমি পথে ঘাটে, আমি না মানে আমার টিম, আমার ডিরেক্টর, আমার প্রযোজক পথে ঘাটে মানে সব জায়গায় ঘুরে ঘুরে এই ছবিটা দেখেন। আজকে আমরা কোন হলে আছি? আজাদ হলে এসে আমি যখন মর্নিং শো আমি জিজ্ঞেস করি হলের কাউন্টারে যে ভাইয়া কয়টা টিকিট সেল হয়েছে, ওনারা আমাকে বলছে যে 42টা টিকিট মর্নিং শোতে সেল হয়েছে। আজকে ছবির 4র্থ দিন। সেই জায়গা থেকে আবার আমি ওনাদেরকে জিজ্ঞেস করছি যে ছবির বাজেট গুলো 6 কোটি, 7 কোটি, 10 কোটি টাকা, ওই ছবিগুলো কয়টা টিকিট সেল হইতো? ওনারা আমাকে কিন্তু রিপিট করছে 1টা 2টা টিকিট সেল হইতো। এই যে সারা বাংলাদেশের কষ্টের যে কষ্টটা পরিশ্রমটা করেছি, এটা সাফল্যটা যে আমরা পাইছি, এটা ভীষণ আনন্দের এবং এটা ভীষণ আমার কাছে ভালো লাগছে। আমি শুধু বলবো, আমাকে সব সাংবাদিকরা শুধু একটা প্রশ্নই করেন যে মিশা সওদাগরের আমরা কোথাও কেন পাইনি। উনি অনেক বড় মাপের তারকা, উনি অনেক বড় মাপের মানুষ, উনি কেন আমার সাথে রাস্তায় এসে ভ্যান গাড়িতে আমার সাথে শেয়ার করবে? উনি তো আমার এই জায়গায় না, উনি অনেক বড় তারকা। আবার উনি সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, উনি যেখানে সেখানে যাইতে পারে না, এটাও আমরা ওইভাবেই দেখে নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হইলো উনি তো ফেসবুকে হাজার হাজার স্ট্যাটাস দিচ্ছে, ঘন ঘন স্ট্যাটাস দিচ্ছে, জন্মদিনের স্ট্যাটাস দিচ্ছে। আমার ছবি নিয়ে আমার প্রযোজকের কাছ থেকে আপনি টাকা নেননি, আমার প্রযোজকের কাছ থেকে আপনি বান্ডিলে বান্ডিল টাকা নেননি। আপনি কেন আপনি চলচ্চিত্রকে ভালোবেসে থাকলে, যে ছেলেটা আমি পথে ঘাটে আপনার দেখেন ব্যানগাড়ি নিয়ে পর্যন্ত গেছি এই ছবি দর্শকের কাছে পৌঁছানোর জন্য, রাত নাই এমনও দিন আছে আমি একসাথে 7 দিন ঘুমাই নাই। আমি পথে ঘাটে রাস্তায়, আমি যখন 2টা বেজে গেছে আমার ডিরেক্টর বলতেছে বাসায় যাও, আমি বলছি না আমি বাসায় যাবো। আমি যদি বাসায় যাই তাহলে সকালের প্রচারটা আমি ফেল করতে পারি। তো সেই জায়গায় আমি বলবো মিশা সওদাগর, আপনি মুখে মুখে সিনেমাকে ভালোবাসেন এই কথাগুলো বাণীগুলো আপনি বলেন, আপনি একটা স্ট্যাটাস এই ছবিতে দেননি। আপনি আমার যে প্রযোজক হেলেনা জাহাঙ্গীরের কাছ থেকে আপনি টাকা নেননি। এই দুর্বলতাটা আপনার কোথায়? আপনি যে ছবির স্ট্যাটাস দিতে পারবেন না, যে ছবি নিয়ে আপনি কথা বলতে পারবেন না, আমি আপনাকে বিনয়ের সাথে বলবো আপনি ওই ছবিতে আপনি কন্ট্যাক্ট করবেন না, ওই ছবির টাকা আপনি নেবেন না। এটা আমি আপনাদের মাধ্যমে আজকে বলে দেব। দয়া করে মিশা সওদাগর সম্পর্কে আপনারা কেউ আর আমাকে প্রশ্ন করেন না, সাংবাদিকরা আমাকে ফোন করেন না, আমি সব ক্লিয়ার করে দিলাম।